হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা সঠিক নিয়মে বাইবিট এক্সচেঞ্জে আপনাদের ডক্স কয়েনগুলো উইথড্র করবেন। তো সেই ভিডিওটা দেওয়ার পরে অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করছে যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো থেকে কিভাবে আমরা ক্লেম করব। মানে অনেকের কিন্তু হিউজ পরিমাণ অ্যাকাউন্ট আছে, অনেকেই কিন্তু 2টা 4টা 5টা 10টা 20টা পর্যন্ত অ্যাকাউন্ট ইউজ করতেছে। তো এতগুলা অ্যাকাউন্টের কয়েনগুলা কিভাবে তারা ক্লেম করে এক্সচেঞ্জে নেবে সেই ভিডিওটার জন্য কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছে, যার কারণে মূলত আজকের এই ভিডিওটা মেক করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টের কয়েনগুলা ক্লেম করবেন। তো অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ অনেকেই কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করছে, কেউ কিন্তু শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ইউজ করেনি। সকলের কিন্তু 3টা 4টা 5টা 10টা 20টা পর্যন্ত বা 50টা পর্যন্ত অ্যাকাউন্ট আছে, যার কারণে মাস্ট বি কিন্তু আপনাদের মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে, না হলে সামান্য পরিমাণও ভুল হইলে আপনারা কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না। তো লক্ষ্য করেন, আমি কিন্তু ডক্স মাইনিং এর ভিতরে চলে আসছি। এই জায়গায় কিন্তু এখন পর্যন্ত আমার ওয়ালেটটা কানেক্টেড করা নাই, আর এই বিষয়টা নিয়ে মূলত অনেকেই টেনশনে আছে, কারণ অনেকের কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্টেড হচ্ছে না। তো এর জন্য তারা বলতেছে আমাদের তো এখানে ওয়ালেটটাই কানেক্টেড হচ্ছে না, কিভাবে আমরা এখান থেকে কয়েনটা ক্লেম করবো। যেমন লক্ষ্য করেন, আমার নিজেরও কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্টেড করা নাই, এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। আপনারা যদি ওয়ালেটটা কানেক্টেড নাও করেন আপাতত কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। যদি আপনারা নন কাস্টোডিয়াল ওয়ালেটের মাধ্যমে ক্লেমটা করেন তাহলে মাস্ট বি আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। তো এই জায়গায় বর্তমানে যদি আপনারা কয়েনটা ক্লেম করতে যান, তার জন্য আপনাদের কি করতে হবে, ডিপোজিট টু এক্সচেঞ্জ এই জায়গায় একটা ক্লিক করতে হবে। দেন লক্ষ্য করেন এখানে এক্সচেঞ্জ এবং ওয়ালেট ইন টেলিগ্রাম দুইটা অপশন আছে, এবং নিচের যে অপশনটা এটা হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট। তো এইখানে মূলত আপনারা টন কিপার ওয়ালেটের মাধ্যমে ক্লেমটা করতে পারবেন। তবে এখানে একটা বিশাল বড় ঝামেলা আছে, সেটা হচ্ছে অ্যাভেলেবেল আফটার দ্য লিস্টিং। মানে 20 তারিখে বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টার দিকে যখন কয়েনটা লিস্টেড হয়ে যাবে তারপরে কিন্তু এই অপশনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। মানে আপনারা কিন্তু লিস্টিং এর পরে ক্লেমটা করতে পারবেন। এই জন্য এখানে কিন্তু অনেক বড় একটা ঝামেলা আছে। আর সকলেই জানেন যে লিস্টিং এর পরে যদি কয়েনটা আমরা ক্লেম করতে পারি তাহলে কিন্তু সেখান থেকে বেশি প্রফিট করতে পারবো না, কারণ তখন কিন্তু কয়েনের দামটা অনেকটা কমে যাবে। যার কারণে অবশ্যই কিন্তু লিস্টিং এর আগে আপনাদের কয়েনটা ক্লেম করতে হবে। তো লিস্টিং এর আগে ক্লেম করার জন্য মূলত এখানে বেশ কয়েকটা ওয়ে আছে, প্রত্যেকটা ওয়ে আমি আপনাদের ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি। যেমন ওয়ালেট ইন টেলিগ্রাম, মানে টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা আছে সেটার মাধ্যমে আপনাদের ক্লেম করতে হবে। তবে মাস্ট বি এখানে আপনাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে, মানে এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। যারা যারা এই বিষয়টা জানেন না, আপনারা ইউটিউবে সার্চ করবেন হাউ টু ভেরিফাই টেলিগ্রাম ওয়ালেট, আপনারা কিন্তু অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনাদের চয়েস মতো একটা ভিডিও দেখে আপনারা আপনাদের টেলিগ্রাম ওয়ালেটটা ভেরিফাই করে নিতে পারবেন, এবং সেটার মাধ্যমে কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। তারপরে লক্ষ্য করেন এখানে এক্সচেঞ্জ অপশনটা আছে। তো এক্সচেঞ্জে আমি ক্লিক করার পরে এই যে কন্টিনিউ বাটনটা আছে, কন্টিনিউ জাস্ট একটা ক্লিক করতেছি। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু 3টা অপশন আছে, একটা হচ্ছে OKX, আর একটা বাইবিট, আর একটা হচ্ছে বিটগেট। তো গতকালকে আমি যখন ভিডিওটা দিয়েছিলাম তখন কিন্তু শুধুমাত্র 2টা অপশন ছিল, বর্তমানে কিন্তু এখানে বিটগেট অপশনটা অ্যাড করা হয়েছে। এটা কিন্তু আমাদের জন্য একটা গুড নিউজ, কারণ যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তাদের জন্য অবশ্যই কিন্তু ভালো হবে, কারণ একটা এনআইডি কার্ড দিয়ে তারা কিন্তু সমস্ত এক্সচেঞ্জারে একটা একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। তো এখানে যেহেতু একটা এক্সচেঞ্জ বাড়িয়ে দেওয়া হয়েছে, সে কারণে একটা এনআইডি কার্ড দিয়ে কিন্তু আরও একটা অ্যাকাউন্ট ক্লেম করা যাবে, যার জন্য কিন্তু আমাদের জন্য অনেকটা ভালো হয়ে গেছে। তো এখানে লক্ষ্য করেন OKX তো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, যার কারণে আমরা কিন্তু এখানে ক্লেম করতে পারবো না। তো বাইবিটেরটা তো আমি গতকালকেই দেখিয়ে দিছি, যারা যারা বাইবিটে ক্লেম করতে চান তারা অবশ্যই কালকের ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু ইজিলি ক্লেমটা করতে পারবেন। তো আজকের বিষয়টা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ। তো বিটগেটে আপনারা কিভাবে ক্লেম করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন মেইন বিষয় হচ্ছে যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তারা আসলে কিভাবে ক্লেমটা করবে সেই প্রসেসটা আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনেন। যেমন আপনাদের যদি একটা এনআইডি কার্ড থাকে, সেই এনআইডি কার্ড দিয়ে আপনারা বিটগেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখানে কেওয়াইসিটা কমপ্লিট করবেন। তারপরে আবার সেই এনআইডি কার্ডটা দিয়ে আপনারা বাইবিটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখানে আপনারা অবশ্যই কেওয়াইসিটা ভেরিফাই করে নেবেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আপনারা টেলিগ্রাম যে ওয়ালেটটা আছে সেই এনআইডি কার্ডটা দিয়ে আপনারা টেলিগ্রাম ওয়ালেটটা কেওয়াইসি কমপ্লিট করে নেবেন। মানে একটা এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনারা 3টা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারতেছেন, এবং আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলোর মধ্যে 3টা অ্যাকাউন্টের কিন্তু কয়েনগুলো আপনারা ক্লেম করে নিতে পারতেছেন। তাহলে কিন্তু আপনাদের সুবিধা হচ্ছে, এবং পরবর্তীতে আপনাদের পরিবারে কিন্তু আরো অনেকগুলো সদস্য আছে এবং প্রত্যেকের কিন্তু এনআইডি কার্ড আছে। তো প্রত্যেকটা পার্সনের এনআইডি কার্ড দিয়ে আপনারা 3টা করে এক্সচেঞ্জ কিন্তু ভেরিফাই করতে পারতেছেন, এবং আপনাদের যদি 9টা ডক্সের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু 3 জনের 3টা এনআইডি কার্ড দিয়ে আপনারা ইজিলি ক্লেম করে নিতে পারতেছেন। আবারও আমি বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, মানে একটা এনআইডি কার্ড দিয়ে আপনারা 3টা এক্সচেঞ্জ ভেরিফাই করতে পারতেছেন। একটা হচ্ছে
হচ্ছে বিটগেট, আরেকটা হচ্ছে বাইবিট, আরেকটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট, তাহলে আপনারা একটা এনআইডি কার্ড দিয়ে 3টা অ্যাকাউন্টের ক্লেম করতে পারতেছেন। ঠিক তেমনি 3টা এনআইডি কার্ড সংগ্রহ করে আপনারা কিন্তু 9টা অ্যাকাউন্টের কয়েনগুলো ক্লেম করতে পারতেছেন। আর আরেকটা বিষয় মনোযোগ সহকারে শুনেন, যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করছেন বা ক্রিয়েট করছেন, আপনাদের কিন্তু অবশ্যই একটু প্যারা নিতে হবে। আর প্যারা না নিলে আপনারা কিন্তু এখান থেকে প্রফিটটা নিতে পারবেন না। আপনারা যদি মনে করেন যে আপনারা টন কিপারের মাধ্যমে ক্লেমটা করবেন, তাহলে কিন্তু আরও লসে পড়ে যাবেন। কারণ টন কিপারের যে অপশনটা, এটা কিন্তু লিস্টিং এর পরে অ্যাভেলেবেল হবে, যার কারণে অবশ্যই একটু কষ্ট করে প্রত্যেকের পরিবারে কিন্তু 3টা 4টা এনআইডি কার্ড থেকে থাকে। তো সেখান থেকে আপনারা অবশ্যই বেশ কয়েকটা এনআইডি কার্ড সংগ্রহ করবেন এবং সেখান থেকে এক্সচেঞ্জগুলো ভেরিফাই করে ইজিলি কিন্তু কয়েনগুলো ক্লেম করে নিতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা বিটগেটের মাধ্যমে ক্লেমটা করবেন। তো এর জন্য এই যে এক্সচেঞ্জ অপশনে ক্লিক করে কন্টিনিউ একটা ক্লিক করে দিয়েছি, তারপরে দেখেন বিটগেট। তো বিটগেটে জাস্ট আমি একটা ট্যাপ করে সেন্ড হেয়ার অপশনটাতে একটা ক্লিক করে দিলাম। দেন লক্ষ্য করেন এখানে বলা হয়েছে ইয়েস আই হ্যাভ ইট, মানে আমার অবশ্যই বিটগেট অ্যাকাউন্ট আছে এবং কেওয়াইসি কমপ্লিট আছে। যদি আপনাদের না থেকে থাকে তাহলে কি করবেন, অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে বিটগেট এক্সচেঞ্জ যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তবে এখানে আরেকটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, বিটগেট কিন্তু একটা ওয়ালেট আছে, আরেকটা হচ্ছে এক্সচেঞ্জ আছে। তো অবশ্যই আপনারা বিটগেট এক্সচেঞ্জ দিয়ে সার্চ করবেন এবং সার্চ করার পরে যেটা আসবে সেটা ডাউনলোড করে নেবেন। যদি ওয়ালেটটা ডাউনলোড করেন তাহলে কিন্তু হবে না। বারবার বলতেছি, বিটগেট যে এক্সচেঞ্জ আছে সেটা আপনারা ডাউনলোড করবেন, দেন সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কেওয়াইসি কমপ্লিট করে নেবেন। 10 মিনিটের মধ্যেই কিন্তু সেখানে কেওয়াইসি কমপ্লিট হয়ে যায়। তারপরে আপনারা এখানে আসার পরে ইয়েস আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করেন এখানে বিটগেট ইউআইডি এবং এখানে হচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস। তো এই জায়গায় অনেকে টেনশন করতে পারে, কারণ বাইবিটে যখন আমরা উইথড্র করেছিলাম তখন কিন্তু এখানে একটা মেমো চাইছিল, বাট এখানে কিন্তু কোনো ধরনের মেমো চাওয়া হচ্ছে না। তো মেমো মূলত কেন চাওয়া হচ্ছে না সেটাও আপনারা একটু পরে বুঝতে পারবেন। তো এখন আমি এই পেজটা মিনিমাইজ করে ডিরেক্টলি চলে যাব বিটগেট এক্সচেঞ্জে। তো বিটগেট এক্সচেঞ্জে আসার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু মেন আইকনটা শো করতেছে। তো এই জায়গায় আপনারা একটা ক্লিক করবেন। দেন এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু এখানে ভেরিফাইড শো করতেছে। আপনাদের যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইডটা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরও এখানে ভেরিফাইড শো করবে। আর যদি ভেরিফাইড কমপ্লিট না হয় তাহলে কিন্তু এখানে আনভেরিফাইড অপশনটা শো করবে। তবে মাস্ট বি আপনাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, না হলে কিন্তু পেমেন্টটা পাবেন না। তো এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু হালকা করে আপনাদের ইউআইডিটা দেওয়া আছে। তো এটার উপরে জাস্ট হালকা করে একটা টাচ করবেন, টাচ করলে কিন্তু ইউআইডিটা কপি হয়ে যাবে। তারপরে পেজটা মিনিমাইজ করে আবারও এই পেজে চলে আসবেন এবং উপরের অপশনটাতে আপনারা ইউআইডিটা পেস্ট করে দিবেন। লক্ষ্য করেন আমি কিন্তু এখানে ইউআইডিটা দিয়ে দিলাম। তারপরে আবারও আপনারা পেজটা মিনিমাইজ করে চলে যাবেন বিটগেট এক্সচেঞ্জে। তারপরে আপনারা একটু ব্যাক করবেন। ব্যাক করার পরে লক্ষ্য করবেন এই কর্নারে কিন্তু অ্যাসেট অপশনটা শো করতেছে। তো অ্যাসেটে একটা ক্লিক করবেন। অ্যাসেট অপশনে ক্লিক করার পরে ডিরেক্টলি যদি আপনাদের অ্যাড ফান্ড অপশনটা চলে আসে তাহলে ডিরেক্টলি এখানে ক্লিক করে দিবেন। আর যদি এই অপশনটা না আসে তাহলে আপনারা কি করবেন, এই যে স্পট অপশনটা আছে স্পটে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাড ফান্ড অপশনটা শো করতেছে। তো এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন ডিপোজিট ক্রিপ্টো, তো এইখানে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা সার্চ বার চলে আসবে। তো এইখানে একটা ক্লিক করে সুন্দর করে এখানে ডক্স লিখবেন, DOGS ডক্স লিখে সার্চ করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু ডক্স কয়েনটা চলে আসবে। তো এখানে একটা ট্যাপ করবেন। তারপরে আপনারা একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু টন কয়েন নেটওয়ার্কটা অটোমেটিকলি নিয়ে নেবে, কারণ শুধুমাত্র একটা নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু এখানে আপনারা ডিপোজিট করতে পারবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু অ্যাড্রেসটা শো করতেছে, এটাই মূলত আপনাদের সেখানে ইউজ করতে হবে। বাট এইখানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু কোনো ধরনের মেমো দেওয়া হয়নি, মানে বিটগেট এক্সচেঞ্জে যদি ডিপোজিট করতে চান তাহলে কিন্তু কোনোভাবে আপনাদের মেমো ইউজ করতে হবে না। মেমো ছাড়াই কিন্তু আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, যার কারণে সেখানে কিন্তু মেমোর কোনো অপশন দেওয়া হয় নাই। তো এখন কি করবেন, এই যে কপি বাটনটা আছে কপিতে জাস্ট একটা ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো তারপরে আবারও আপনারা পেজটা মিনিমাইজ করে এখানে চলে আসবেন এবং এই জায়গায় সেই অ্যাড্রেসটা আপনারা পেস্ট করে দিবেন। তো এইভাবে আপনারা সবকিছু কমপ্লিট করে সেন্ড অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এরকম অপশন চলে আসবে। তো এই জায়গায় আপনারা কি করবেন, আই কনফার্ম এখানে একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন এখানে অপশনটা শো করবে, এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন আপনাদের কিন্তু এই পেজে নিয়ে আসা হবে এবং এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু কয়েনগুলো এখানে পেন্ডিং এ আছে, মানে উইথড্রয়িং এ আছে। এখন পর্যন্ত কিন্তু এটা দেওয়া হবে না। 20 তারিখে যখন তারা লিস্ট করবে এবং ট্রেডটা স্টার্ট করা হবে তার কিছুক্ষণ আগে আমার কিন্তু বিটগেট এক্সচেঞ্জে এই পরিমাণ কয়েন কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। এখানে আপনাদের কোনো ধরনের ফি দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা কয়েনগুলো পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো এখনো লক্ষ্য করেন আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ওয়ালেট এখানে কানেক্টেড করে নাই। তো এই প্যারাটা কিন্তু আপনারা একবারে মাথা থেকে ঝেড়ে ফেলেন। ওয়ালেটটা যে মাস্ট বি আপনাদের কানেক্টেড করতে হবে
সেটা কিন্তু না, এখানে ওয়ালেট কানেক্টেড ছাড়াও আপনারা উইথড্র করতে পারবেন। শুধুমাত্র তখনই আপনাদের এখানে ওয়ালেটটা মাস্ট বি কানেক্টেড করতে হবে যদি আপনারা টনকিপার ওয়ালেটের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করতে চান। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।